দেখুন, দিল্লি বিস্ফোরণে মৃতদেহ যারা ওখানে ছিটকে ছিটকে পড়েছিলেন, শেষ পর্যন্ত দেখা গেছে তাদের মধ্যে 3 জন মুসলিম রয়েছে। কিন্তু এটাকে অস্বীকার করানোর উপায় নেই। এই সন্ত্রাসবাদ, ধর্মীয় সন্ত্রাস, এই সন্ত্রাস ইসলামী সন্ত্রাস, তাতে তারা শিকার হয়েছেন। কিন্তু এটাও তো পরিষ্কার, সন্ত্রাসবাদীদের মধ্যে ওই নির্দিষ্ট করে কোন মুখোশটা তারা পড়ছে সেটা আপনি বলতে পারেন, কিন্তু আসলে তারা সন্ত্রাসবাদী না, তারা মুসলিম না, তারা হিন্দু। এভাবেই তো দেখাটা উচিত। এবং তারা কি জানতো না যে তারা যে জিনিসটা করছে সেটাতে হিন্দুদের সঙ্গে সঙ্গে মুসলিমরাও মারা যেতে পারে? বিলক্ষণ জানত, 100 বার জানত। এবং তারপরেও তারা বিস্ফোরণটা ঘটিয়েছে, কারণ কে মরলো তাতে তাদের জাস্ট কিচ্ছু এসে যায় না। শ্রীনগরের থানায় যারা বিস্ফোরণে মারা গেলেন তাদের মধ্যেও তো বেশিরভাগই মুসলিম। হতে পারে দুর্ঘটনা, কিন্তু যে উদ্দেশ্যে তারা ওই বিস্ফোরকগুলো জমা করেছিলেন সেগুলো তো ভারতীয়দের হত্যা করার জন্য। সফল হয়েছে। নিহতদের শেষকৃত্যে যারা চোখের জল ফেলেছেন তারাও কিন্তু মুসলিম, এটাও কিন্তু মনে রাখতে হবে। ফলে সন্ত্রাসবাদী হিসেবে সমস্ত মুসলিমকে দেখিয়ে দেওয়াটাও যেরকম ভুল, ওই সন্ত্রাসবাদীদের ধর্ম নিয়ে চিন্তা করাটাও ভুল। এটা হিন্দুদের মনে রাখা উচিত, এটা মুসলিমদেরও মনে রাখা উচিত। সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদী, তাদের সরিয়ে রাখাটা, চিহ্নিত করাটা, প্রতিরোধ করাটা সবার কর্তব্য। দেখুন, যত বেশি করে এইখানটাকে, এই বাংলাটাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বা হবে, তত বেশি করেই কিন্তু সত্যি সত্যি যে যোগগুলো রয়েছে সেই যোগগুলো আসলে রাজনৈতিক যোগ বলে দেখিয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে। তার থেকে তদন্ত যেভাবে চলছে রাজনীতির আওতার বাইরে থেকে যদি সত্যিই কোনো যোগাযোগ থাকে তাহলে সেই যোগাযোগটাকে কাট অফ করা দরকার, সেটাকে তো চিহ্নিত করে দেওয়া দরকার। সেই সুযোগটা তো তদন্তকারীদের ওপর ছেড়ে দিলেই ভালো হয়। রাজনীতি তাতে না হয় নাই ঢুকলো, কিছু কিছু জিনিসের থেকে না রাজনীতির একটু সরে থাকাটা ভালো। এদের কথা শুনলে দেখবেন আপনাদের মনে হবে যে আমাদের চারপাশে বোধহয় এখন জঙ্গি গিজগিজ করছে। রাস্তাঘাটে প্রতি 5 জনের মধ্যে 1-8 জন জঙ্গি নিশ্চিত পাওয়া যাবে, হাতটা বাড়ানোই দরকার। কিন্তু সত্যি কি পরিস্থিতি তাই? আবার একদম কেউ কোথাও নেই, আমাদের এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনোদিন কোনো বেআইনি করা লোকজনকে এই বাংলার মাটিতে পাওয়া যায়নি অন্তত 2011 সালের পর থেকে। এটাও কি সত্যি?